আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে একজন সাহাবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাতে বয়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি বলেন? দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে সুন্দর করে বয়াত গ্রহণ করলেন, আর কালেমা নামক জিনিস পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে সুন্দর করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর করে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিসটাও বললেন। এবং আরেকটা হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম যে ব্যক্তি গ্রহণ করে, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম এমন একটা শান্তির ধর্ম যেই ধর্মটা গ্রহণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। কিন্তু দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিসটা পাঠ করেছে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন দাহিয়াতুল কলবি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাফ করবে না, কখনোই করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়াতুল কলবি রে, তোমার কেন এমনটা মনে হচ্ছে? ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, কিন্তু তুমি কেন বলতেছ ইসলাম ধর্ম গ্রহণ করার পরও তোমার একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না? কেন বলতেছ বলো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার এমন একটা গুনাহ করেছিলাম, অপরাধ করেছিলাম, যেই গুনার আওয়াজটা আমার এখনো কানে আসে বাজে, আমার বারংবার কানে আমার ওই মেয়েটার এখনো আওয়াজটা কানের মধ্যে আসে। আল্লাহর নবী বলল, সাহাবীরে, কি এমন অপরাধ করেছো তোমার এখনো ওই জিনিসটার আওয়াজ শোনা যায় এবং তুমি সেই আওয়াজটা শুনে কষ্ট অনুভব করো? বলো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি আমার স্ত্রীকে বললাম, আমি ব্যবসায়ী কাজে বাহিরে গেলাম 6 থেকে 7 বছরের জন্য। আমি যখন বাহিরে যাই, বাহিরে যাবার আগে আমার স্ত্রীটার পেটের মধ্যে একটা সন্তান ছিল, আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি বললাম, পারে স্ত্রী রে, আমি ব্যবসায়ীর কাজের জন্য 6-7 বছরের জন্য বাহিরে যাচ্ছি, তুমি তো এখন গর্ভবতী, যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে সুন্দর করে তুমি তাকে আদর যত্নে মানুষ করে রাখবে, আর যদি কোনো মহিলা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, সাথে সাথে হওয়ার সাথে সাথে তুমি তাকে গলা টিপে তাকে হত্যা করে দিবে। কিন্তু যখন আমি 6-7 বছরের জন্য সুন্দর করে যখন আমি চলে যাই ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে, চলে যাওয়ার পরে আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আসার পরে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, পানের স্ত্রী রে, তোমাকে তো আমি গর্ভ অবস্থায় থুয়ে গিয়েছিলাম, সুতরাং তুমি বলো আমার ছেলে সন্তান হয়েছে না মেয়ে সন্তান হয়েছে? এমনইভাবে তার পানের স্ত্রী সুন্দর করে বললেন, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে একটু পরে আপনার সামনে আমি তাকে পেশ করছি, আপনি নিজেই দেখতে পারবেন। উনি বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে তুমি আমার সামনে তাকে পেশ করো। সুতরাং কিছুক্ষণ পরেই তার স্ত্রী সুন্দর করে কন্যা সন্তানটাকে সুসজ্জিত করে সুন্দর করে চেহারাটাকে সাজিয়ে গুছিয়ে তার বাবার সামনে যখন পেশ করলেন, পেশ করার সাথে সাথে ওই তার বাবা বলল, তোমাকে আমি বলেছিলাম কন্যা সন্তান যদি হয় তাহলে গলা টিপে হত্যা করবে, আর ছেলে সন্তান হলে তাকে লালন পালন করবে। পানের স্ত্রীর কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হওয়ার পরেও এখনো কেন সে জীবিত অবস্থায় এখনো আছে, আবার তুমি সুন্দর করে সাজগোজ করে আমার সামনে নিয়ে আসছো কেন বলো? এমত অবস্থায় তার প্রাণের স্ত্রী বলে, আপনি যে কথাটা বলেছিলেন আমি সেই কথাটা সুন্দর করে অক্ষর অক্ষরে পালন করতে ইচ্ছুক ছিলাম। যখন কন্যা সন্তানটা হলো, আমার মনে চাইলো তার গলাটা টিপে হত্যা করে দেই, কিন্তু হত্যা যখন করতে যায়, যাওয়ার পরে তার চেহারাটা আমার চেহারা বরাবর হয়ে যায়, চেহারার প্রতি যখন
যখন চেহারা পরে সুন্দর করে দেখলাম, আসমানের পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর করে বানিয়েছে, তার চেয়েও সুন্দর করে আমার কন্যার চেহারাটা বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে যে পরিমাণ অধিকার দিয়েছেন, আর তার চেয়ে ডাবল দিয়েছেন পুরুষদেরকে, ঠিক কি ঠিক না? অর্থাৎ নারীদেরকে বানিয়েছেন টিউব স্বরূপ, আর পুরুষদেরকে বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন টায়ার স্বরূপ। তাহলে অনেক মা বোনরা জানে না ইসলাম ধর্ম তাকে কি পরিমাণ সম্মানে সম্মানিত করেছে, যার কারণেই আজকে বা 2017 সালে আমাদের মা আর বোনরা জাটা বারণ সবগুলো একসাথে নিয়ে রাস্তায় মিছিল করতে বাধ্য হয়েছিল একটাই উদ্দেশ্যে। সে উদ্দেশ্য হলো আমরা সমান অধিকার চাই। আমরা পুরুষের যে পরিমাণ অধিকার দিতে হবে, মা বাবা মৃত্যুর পরে যে পরিমাণ পুরুষ সম্পদ পায়, আমরাও যেন সমান সমান ওয়ারিস পাই, এটা নিয়ে আন্দোলন চালিয়েছিল। ওই সমস্ত মা আর বোনদের বিষয়ে আজকে আমার আয়াতে কারিমা পড়া এবং একটা হাদিস পড়া, যদি আমরা আলোচনাটা ভালো করে শুনতে পারি, আল্লাহ পাক যদি বুঝাবার তৌফিক দেন, তাহলে আজকে স্পষ্ট হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মহিলার ওপর অবিচার করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আসার আগে রুম সম্রাটটা ছিল। রুম একটা জাতির নাম, একটা ধর্মের নাম। এই রুমীয়দের ক্ষেত্রে নারীদের অবস্থানটা কেমন ছিল? নারীদের অবস্থান ছিল এমন, এই রুমীয় লোকরা নারীদেরকে তারা মনে করত, তাদেরকে তারা আত্মা হিসেবে কোনো সাব্যস্ত করত না। তাদেরকে মানুষ এবং অন্যান্য প্রাণীদের মাঝামাঝি একটা ভিন্ন একটা জন্তু হিসেবে তারা আখ্যায়িত করত, এবং তাদেরকে অপবিত্র একটা বস্তু বলে সাব্যস্ত করত। কাদেরকে? নারীদেরকে। তার মানে নারী জাত এটা অপবিত্র একটা জন্তু, এদের মধ্যে কোনো আত্মা নামক জিনিস বলতে আল্লাহ পাক তাদেরকে দান করেন নাই। সুতরাং তাদের মধ্যে আত্মাও নাই এবং তারা কখনো স্বর্গেও যাবে না, তার মানে কখনো মারা যাবে না। তাহলে বলেন, রুমীয়দের ক্ষেত্রে, রুম দেশের ক্ষেত্রে, রুমীয় যারা ছিল তাদের ক্ষেত্রে নারীর কি সম্মান ছিল? ছিল না, কারণ তাদেরকে অপবিত্র বস্তু মনে করত। তাহলে সম্মান ছিল? ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক যুগে মক্কার মধ্যে নারীদের অবস্থানটা কেমন ছিল যদি ভালো করে আমরা শুনি, তাহলে স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে। ইসলামের প্রাথমিক যুগে মক্কার মধ্যে সমস্ত নারীদেরকে একটা ভিন্ন জাতি হিসাবে তারা মনে করত। তাদেরকে শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে আখ্যায়িত করত। অর্থাৎ নারী জাতদেরকে শুধুমাত্র ভোগ করা যায়, নারী জাতদেরকে শুধুমাত্র ভোগ করব আমরা, তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো ইজ্জত নাই। অর্থাৎ একজন মহিলার কোনো সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সমস্ত নারীদেরকে সম্মানের পাত্র হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু ইসলাম ধর্ম আসার আগে মক্কার মধ্যে সমস্ত নারীদেরকে একমাত্র সামান্য পরিমাণ শুধুমাত্র ভোগের বস্তু হিসেবে মনে করা হতো। শুধুমাত্র পুরুষ যারা আছে, সমস্ত পুরুষরা মহিলাদেরকে শুধু উপভোগ করবে, মহিলাদেরকে শুধু ভোগ করবে, এছাড়া আর তাদের কিছুই না। নারীর একজন ব্যক্তিগত স্বাধীনতা, তাদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হতো। নারীদেরকে সামান্য পরিমাণ কোনো মূল্যায়ন করা হতো না। আজকে আমরা যদি আমার মেয়েকে বিবাহ দিতে চাই, আমার বোনকে যদি বিবাহ দিতে চাই, বলেন অনুমতি নেই কি নেই না? আওয়াজ দিয়ে বলেন। আগে প্রথমে জিজ্ঞাসা করি, মা তোমাকে আমি বিবাহ দিতে চাই, তুমি সেই বিবাহের মধ্যে রাজি আছো কিনা বলো। আমার মেয়ে যদি থাকে, মেয়ে সন্তানকে জিজ্ঞাসা করি, ও মা তোমাকে আমি একজন ছেলের সাথে বিবাহ দিতে চাই, তোমার পছন্দের একটা বিষয় আছে কিনা তুমি আমাকে বলো। তাহলে আজকে এত বর্বরতার যুগে বাংলাদেশের মধ্যে কোনো মেয়েকে যদি আমরা বিবাহ দিতে চাই, তাহলে তারপরেও ওই মেয়েকে জিজ্ঞাসা করি তোমার পছন্দ হয়েছে কিনা হয় নাই। সুতরাং ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ধর্ম
ইসলাম ধর্ম আসার আগে মক্কা নগরীর মধ্যেও শুধুমাত্র নারীদেরকে ওদের বিবাহ শাদীর মধ্যে তাদের কোনো অনুমতি নেওয়া হতো না, তাদের কোনো অনুমতির প্রয়োজনও তারা মনে করতো না। এমনইভাবে নারীদেরকে মা বাবা মৃত্যুগ্রহণ করার পরে তাদের যে সম্পদ থাকতো, এই সম্পদগুলো তাদেরকে কোনো মেয়েদেরকে সামান্য পরিমাণ কোনো সম্পদ দেয়া হতো না। শুধুমাত্র ছেলে সন্তান যারা থাকতো, এই ছেলে সন্তানগুলোই তারা মা আর বাবার পরিত্যক্ত সম্পদগুলো ভক্ষণ করত। সুতরাং বোঝা যায় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ইসলাম ধর্ম দুনিয়াতে আসার পূর্বে সমস্ত নারীরা বেহায়াপনা ছিল তা নয়, বরং সমস্ত নারীদেরকে অবহেলিত ছিল, মানুষরা তাদেরকে অপমান করত, অবহেলিত করত। কিন্তু ইসলাম ধর্ম আসার পরে ওদেরকে সম্মানিত করেছেন, কি করেন নাই বলেন? তৃতীয় নাম্বার, ইহুদি ধর্মে সমস্ত নারীদের কি অবস্থা ছিল? ইহুদি ধর্মের মধ্যে যদি আমি লক্ষ্য করি, ইতিহাস যদি আমি পড়ি, তাহলে ইহুদি ধর্মের মধ্যে সবচেয়ে লাঞ্ছিত পাত্র ছিল আপনার মহিলারা। কারণ ওই মহিলারা ওদের প্রভু যারা আছে তাদের যে ব্রাহ্মণ থাকতো, ওই ব্রাহ্মণের নামে তারা নিজেদেরকে ওই সমস্ত মহিলাদেরকে জবাই করা দিত। খ্রিস্টান ধর্মে মহিলার ইজ্জত আর সম্মান সামান্য পরিমাণ ছিল না। খ্রিস্টান ধর্ম আসার পরে সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান মহিলাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো দিয়েছিলেন ঠিক, কিন্তু ইসলাম ধর্ম আসার পূর্বে খ্রিস্টান ধর্মের মধ্যে সামান্য পরিমাণ তাদের কোনো সম্মান ছিল না, ইজ্জতও ছিল না। কারণ যখন কোনো মহিলার প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন তাদের মাসিক ঋতুস্রাব আসতো, ঋতুস্রাব আসার সময় আসার যে কয়দিন তাদের থেকে মিন্স নির্গত হতো, ঋতুস্রাব হতো, ওই কয়দিন খ্রিস্টানের বাচ্চারা তাদের মহিলাদেরকে, স্ত্রীদেরকে, তাদের মা আর বোনদেরকে বাধ্য করত অন্যত্র একটা জায়গাতে যাওয়ার জন্য। শূন্য একটা ভূমিতে নিয়ে যাওয়া হতো, সুন্দর একটা নির্জনতা অবলম্বন করা হতো। তারা যে পরিমাণ খাদ্য আর তরকারি পাকাতো, ওই সমস্ত খাদ্য আর তরকারি তারা কখনো ভক্ষণ করত না। কারণ যখন কোনো মহিলার সামান্য পরিমাণ ঋতুস্রাব আসে, ঋতুস্রাব আসার সাথে সাথে তারা মনে করতো ওই মহিলাটা পচে গেছে, অপবিত্র হয়ে গিয়েছে। এভাবে বর্বরতার যুগে খ্রিস্টান ধর্মের মধ্যে সমস্ত মহিলাদেরকে অপমান করা হতো। এমনইভাবে হিন্দু ধর্মের মধ্যে যদি আমি লক্ষ্য করি, হিন্দু ধর্মের মধ্যে নারীদেরকে সামান্য পরিমাণ অবহেলা করা হতো। কয় না না না, সামান্য পরিমাণ অবহেলা করা হতো না, সবচেয়ে বড় অবহেলা করা হতো হিন্দু ধর্মে এই সমস্ত নারীদেরকে। যখন কোনো স্বামী রাত্রে বেলায় মারা যেত, যখন কোনো স্বামী রাত্রে বেলায় ইন্তেকাল করতো, মারা যেত, মারা যাওয়ার পরে তাদের যে ব্রাহ্মণ থাকতো আর পাদ্রী থাকতো, ওই ব্রাহ্মণ আর পাদ্রীর এমনি এমনি মহিলাটা তার স্ত্রী হয়ে যেত। সুতরাং বোঝা যায় রোমের মধ্যেও ইসলামের আসার আগে রোম দেশের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো ইজ্জতও ছিল না। এমনইভাবে মক্কার মধ্যে ইসলাম ধর্ম আসার আগে তাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। এভাবে খ্রিস্টান ধর্ম আসার পরে, ইসলাম ধর্ম আসার আগে খ্রিস্টান ধর্মের মধ্যেও কোনো নারীদেরকে সম্মান ছিল না, সামান্য পরিমাণ ইজ্জত ছিল না। হিন্দু ধর্মেও যদি আমি লক্ষ্য করি, তাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। এভাবে খ্রিস্টান ধর্মের মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে তাদের কোনো সম্মান ছিল না, তাদের কোনো ইজ্জত ছিল না। বলেন, ইজ্জত ছিল? কত পরিমাণ বেহায়াপনা, কত পরিমাণ লাঞ্ছিত অবদস্থ করা হতো মহিলাদেরকে। এছাড়া আর কিছু তাদেরকে সম্মানের পাত্র হিসেবে ঘোষিত করা হতো না। প্রিয় ভাইরা আমার, এখন বোঝা দরকার ইসলাম ধর্ম দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সম্মানিত করেছেন মহিলাদেরকে। একজন মহিলাদেরকে কন্যা আর বোন হিসাবে ইসলাম ধর্ম তাদেরকে কি পরিমাণ সম্মানিত করেছেন, যদি ভালো করে খেয়াল করি তাহলে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নহলের 58 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে
কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, বান্দারে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাবেন, প্রেরণ করবেন, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন একটা সুসংবাদ দিতে চান। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদের মধ্য হইতে কোনো ব্যক্তিকে কোনো মহিলার বিষয়ে সুসংবাদ প্রদান করা হয়, তখন তার চেহারাটা কালো হয়ে যা। বলেন, চেহারাটা কি হয়ে যা? কালো হয়ে যা। কারণ যখন আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে যখন কোনো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাতেন, কোনো মার গর্ভের মধ্যে সন্তান দিতেন, আর ওই মাটা সন্তান যখন ভূমিষ্ঠ করত, তখন এই সন্তানটাকে তারা লাঞ্ছিত মনে করত, অপমান মনে করত। তারা মনে করত আমার কন্যা সন্তানটা, আমার কন্যা সন্তান যেটা হয়েছে, এই সন্তানটা অন্য ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং তার সাথে রাত্রিজি সারাটা রাত কাটাতে হবে, এভাবে সারাটা জীবন তার সাথে মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে হবে। প্রত্যেকটা বাবা মনে করত আমার সন্তান, আমার কন্যা সন্তানকে যদি অন্যত্র বিবাহ দেয়া হয়, তাহলে একটা পুরুষের সাথে সারাটা জীবন পারি করতে হবে। সুতরাং এটা তারা লাঞ্ছনা করে মনে করত, অপদস্থ মনে করত। এই জন্য কোনো কন্যা সন্তান যখন হতো, তারা মনে করত এটা একটা অপবিত্র বস্তু আমার ঘরের মধ্যে আসছে। কন্যা সন্তান হলে জীবিত অবস্থায় সুন্দর করে একটা গর্ত খনন করে সুন্দর করে ওই গর্তের মধ্যে জীবিত অবস্থায় দাফন করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা কন্যা সন্তান যখন পেটের মধ্যে আসে, কন্যা সন্তান যখন তোমরা ভূমিষ্ঠ করো, তখন তোমরা নিজেরা মনে করো এটা একটা দুঃসংবাদ বিষয়। আজকে বাংলাদেশে যদি আমি লক্ষ্য করি, গোটা বাংলাদেশের মধ্যে লক্ষ্য করলেও এই চিত্রটা সুন্দর করে ফুটে ওঠে। কিছু কিছু বাবা তার সন্তানকে বলে, তার স্ত্রীকে বলে, কিছু কিছু যুবক তার স্ত্রীকে বলে, ও স্ত্রী, যদি আমাদের প্রথম সন্তান কন্যা আসে, তাহলে আমরা কন্যা সন্তানটাকে নষ্ট করে দেব। ঠিক না বলেন? এমনও সন্তান আছে, সন্তানের মা ওই শাশুড়ি আম্মু বলে, ও বৌমা, তোমার যদি প্রথম সন্তান কন্যা সন্তান হয়, তাহলে এই সন্তান তুমি বড়ি খেয়ে শেষ করে দিবা। অর্থাৎ যদি চেক আপ করার পরে, আলট্রাসোনোগ্রাফ করার পরে ধরা পড়ে তোমার পেটের মধ্যে কন্যা সন্তান আসছে, তাহলে যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে তুমি সেই সন্তানটাকে নিঃশেষ করে দিবে, জীবিত শেষ করে দিবে। এভাবে অনেক শাশুড়ি মা, অনেক শাশুড়ি শ্বশুর বাবা তার বৌমাকে ডেকে ডেকে বলে, প্রথম সন্তান যদি কন্যা সন্তান আসে, তাহলে এটা কেমন দেখা যায়। একটা ছেলে সন্তান যদি চেক আপ করে ধরা পড়ে, তাহলে কোনো সমস্যা করবে না। আর যদি কন্যা সন্তান পেটের মধ্যে আসে আর ধরা পড়ে, তাহলে যে কোনো উপায়ে তুমি কন্যা সন্তানটাকে শেষ করে দিবা। মুসলমানে বলতে চাই, সারা পৃথিবী জুড়ে জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থা রাখা হয়েছে, সমস্ত গোটা পৃথিবী জুড়ে জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন না হারাম করেছেন? আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? হারাম। সুতরাং দুনিয়ার সমস্ত কিছু কিছু বাবা, কিছু কিছু শ্বশুর, কিছু কিছু শাশুড়িরা, কিছু কিছু মহিলারা নিজেও সর্বপ্রথম কন্যা সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে দিয়ে দেয়, চেক আপ করার পরে মনটা খারাপ হয়ে যায়, ঠিক না? হাসপাতালের মধ্যেই তার চেহারাটা খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নহলের ৫৮ নম্বর আয়াত দিয়ে ওই সমস্ত শ্বশুরদেরকে বলতে চায়, ওই সমস্ত শাশুড়িদেরকে বলতে চায়, ওই সমস্ত নারীদেরকে বলতে চায়, ওই সমস্ত বাবাদেরকে হুঁশিয়ার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কন্যা সন্তান হওয়াটাকে তোমরা দুঃখজনক মনে করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান হওয়াটাকেই সুসংবাদ মনে করি। আল্লাহু আকবার।
সমস্ত গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতে চান, বান্দারে কন্যা সন্তান গর্ভে আসলে তোমরা মন খারাপ করো, চেহারাটা কালো হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়াইদা বুশিরা আহাদুহুম। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতের মধ্যে শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তোমাদের কাছে এটা কঠিন আর দুঃসংবাদের হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা দুঃখের বিষয় নয়, এটা হলো সুসংবাদের বিষয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কন্যা সন্তান আসলে চেহারা খারাপ করার কিছু নাই, কন্যা সন্তান আসলে এটা মন খারাপ করার কিছু নাই। সন্তান দিয়েছে মালিক আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষগুলো সৃষ্টি করার 100 বছর আগে নয়, 200 বছর আগে নয়, দীর্ঘ 500 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখন রুটি খাবে, কখন গোশত খাবে, কখন ভাত খাবে, কি খাবে, দুনিয়াতে আসার পরে কোন জায়গায় কি খাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মগ্রহণ করার 500 বছর আগে এই সব রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মন খারাপ করার দরকার আছে? কোনো দরকার নেই। প্রিয় ভাইরা আমার, সূরাতুন নহলের 58 নম্বর আয়াত থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম কন্যা সন্তান হওয়াটা আপনার আমার কাছে দুঃখের বিষয় মনে হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা দুঃখের বিষয় নয়, এটা কিসের বিষয় বলেন? সুসংবাদের বিষয়। দ্বিতীয় নাম্বার হলো কন্যার মেয়ে হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তানদেরকে কি পরিমাণ সম্মান দান করেছেন। মুসনাদে আহমদের 1957 নম্বর হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদাহা ওয়ালাম ইহুনিহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা আইয়ানিজ যুকুর আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, উম্মত রে তোমরা ভালো করে একটা কথা স্মরণ রাখবে, একটা কথা ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে। ওই যে ব্যক্তির একটা কন্যা সন্তান হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একটা কন্যা সন্তান দান করলো, এই কন্যা সন্তানটা হবার পরে যদি সেই কন্যা সন্তানটাকে সে লাঞ্ছিত না করে, অপমান না করে, যদি তাকে কষ্ট না দেয়, ওয়ালাম ইহুনিহা এবং তাকে হেয় প্রতিপন্ন না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা এবং যদি কন্যা সন্তানটাকে কন্যা সন্তানের উপরে পুরুষ সন্তানটাকে প্রাধান্য না দেয়, আদখালাল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 3টা কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে ঢুকায়া দিবে। মুসলমান বলতে চাই 3টা 4টা কাজ। 1 নম্বর কাজ হলো যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিষ্ঠ করে দেন, 1 নম্বর ভূমিষ্ঠ করলো, 2 নম্বর কাজ করবে ফালাম ইয়াইদাহা, তাকে সে কখনো কষ্ট দিবে না। অর্থাৎ কন্যা সন্তান হলে মন খারাপ করবে না, মন খারাপ করে তাকে কখনো কষ্ট দিবে না। ওয়ালাম ফালাম ইয়াইদাহা ওয়ালাম ইহুনিহা এবং তাকে সামান্য পরিমাণ তাকে হেয় প্রতিপন্ন করবে না। তাহলে ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা এবং যদি তার একটা ছেলে সন্তান থাকে আর একটা মেয়ে সন্তান থাকে, অনেক সময় আমরা মনে মনে অনেক বাবা আর মা ছেলেটাকে খুব মহব্বত করে কিন্তু মেয়েটাকে মহব্বত করে না, আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন। বাজারের মধ্যে গিয়েছে, যখন বাবা বাজারে যায়, বাজারে যাওয়ার সময় ছোট সন্তানটা ছেলে সন্তানটা বলল, আব্বু আমার জন্য আপনি আসার সময় একটা শার্ট কিনে নিয়ে আসবেন, একটা প্যান্ট আমার জন্য কিনে নিয়ে আসবেন, আগমন করবেন। আর মেয়ে সন্তানটা বলল, বাবা আমার জন্য আমার ছোট্ট একটা জামা সুন্দর করে আমার মাপের মতো একটা সুন্দর করে জামা কিনে নিয়ে আসবেন, আমার জন্য একটা ওড়না কিনে নিয়ে আসবেন। কিছু কিছু মা বাবা এমনও থাকতে পারে যে বাজারে যাওয়ার পরে শুধুমাত্র ছেলের জন্য একটা শার্ট ক্রয় করলো এবং সাথে সাথে তার জন্য একটা প্যান্ট ক্রয় করলো, অথচ মেয়েটা সুন্দর করে যে বলল, বাবা আমার জন্য একটা জামাকে ক্রয় করে নিয়ে আসবেন, এমত অবস্থায় কিন্তু তার কথা মনে থাকে না, অথবা মনে থাকার পরেও মেয়ে সন্তানকে দিয়ে লাভ কি? মেয়ে সন্তান তো খাওয়ার পরানোর পরে স্বামীর বাড়ি চলে যাবে, ঠিক কি ঠিক না বলেন? সুতরাং এই কথা ভেবে কোনো বাবা
যদি তার সন্তান ছেলে সন্তানের উপরে মেয়েকে, যদি মেয়েকে ছেলে সন্তানের উপরে প্রাধান্য না দেয়, অর্থাৎ মেয়ে যে আছে ছেলেকে প্রাধান্য না দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 3 থেকে 4টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 থেকে 4টা কাজ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। তাহলে কয়টা কাজ বলেন? 3 থেকে 4টা কাজ। 1 নাম্বার হলো সন্তান মিষ্ট করবে কষ্ট করে, এরপরে যদি তাকে কোনো কষ্ট দিবে না, তাকে হেয় প্রতিপন্ন করবে না, এবং যদি কোনো ছেলে থাকে আর মেয়ে থাকে, ওই যদি মেয়েটার উপরে ছেলেকে প্রাধান্য বিস্তার না করে, অর্থাৎ ছেলেকে যেভাবে দিবে মেয়েকেও সেভাবে দেয়, আল্লাহ পাক রাসূল বলেন আদখালাল্লাহু বিহাল জান্নাহ। এই 4টা বা 3টা দায়িত্ব করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস না হলেও যে কোনো একটা জান্নাত আল্লাহ পাক তাকে প্রবেশ করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? 3 থেকে 4টা কাজ। এটা হলো মুসনাদে আহমদের 1957 নম্বর হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসটা বর্ণনা করেন। প্রিয় ভাইরা আমার, কন্যার বোন সন্তান, কন্যার বোন হিসাবে ইসলাম আপনাকে আমাকে কি পরিমাণ অগ্রাধিকার দিয়েছে। যদি মহিলারা ভালো করে ওয়াজটা শোনে, তাহলে কখনো বলবে না ইসলাম আমার উপর বিচার করেছে, আমার উপর অত্যাচার করেছে, কখনো বলতে পারে না। আবু দাউদ শরীফের 1162 নম্বর হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ফরমান, মান আলা সালাসা বানাতিন আও আখাওয়াতিন আও উখতাইনি আও বিনতাইনি ওয়া আজওয়াজাহু ওয়া আদ্দাহুন্না ওয়া আদ্দা ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, মানুষরা রে, যদি কোনো ব্যক্তি 2 জন 3 জন কন্যা সন্তান অথবা 3 জন বোনের দায়িত্ব গ্রহণ করে, আওয়াজ দিয়ে বলেন কয়জন? 3টা কন্যা সন্তান আর 3টা হলো বোন, অর্থাৎ 3টা কন্যা সন্তান এবং 3টা বোনের দায়িত্ব গ্রহণ করে, অথবা 2টি কন্যা অথবা 2টি বোনের দায়িত্ব গ্রহণ করে এবং তাদের সমস্ত প্রয়োজনীয় আদব শিষ্টাচার ভদ্রতা শিক্ষা দেয় এবং তাদের উপযুক্ত বয়সে তাদেরকে বিবাহ দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মুসলমানে বলতে চায়, ইসলাম ধর্ম আসার আগে কোন ধর্মের মধ্যে একজন মহিলা সামান্য পরিমাণ সম্মানের অধিকারী হতো না, সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা ধর্ম দিয়ে দিলেন, যেই ধর্ম আসার পরে শুধুমাত্র তাদেরকে কোনো ব্যক্তি যদি লালন পালন করে, যদি 3টা কন্যা সন্তান অথবা 3টা বোনকে অথবা 2টি কন্যা সন্তান অথবা 2টি বোনকে কোনো ব্যক্তি দায়িত্ব নেওয়ার দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ তাদেরকে ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। তাহলে বোঝা গেল আগের হাদিসের মধ্যে পরের হাদিস এবং আয়াত এই 3টা থেকে স্পষ্ট প্রমাণিত হলো, কোন ধর্মের মধ্যে নারীরা সম্মানিত ছিল না, ইজ্জতওয়ালা ছিল না, কিন্তু ইসলাম ধর্ম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে এত সম্মানিত করেছেন, এত ইজ্জত আর মূল্যায়ন করেছেন, যা মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। তাহলে সম্মান দিছে কি দিনাই বলেন? যে এমন সম্মান দিয়েছে, যাদেরকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনাকে আমাকে দুনিয়াতেই জান্নাত নামক ঠিকানা বরাদ্দ করে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার আলোচনা গেল, যদি কন্যার বোন হিসাবে কোনো ব্যক্তি দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো স্ত্রী হিসাবে যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা স্ত্রী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেছেন। একজন মহিলা স্ত্রী হয়ে গেছে, আপনার আমার একজন মহিলাকে বিবাহ করার সাথে সাথে ওই ব্যক্তির স্ত্রী হয়ে গিয়েছে ওই মহিলাটা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা হিসাবে স্ত্রী হিসাবে কি পরিমাণ সম্মান দান করেছেন বলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে ফরমান, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার উপর তোমার স্ত্রীর একটা হক আছে, বলেন সুবহানাল্লাহ। তোমার উপর তোমার স্ত্রীর একটা হক আছে,
তোমার ওপর তোমার স্ত্রীর যদি একটা হক থাকে তাহলে সেই হকটা কি বুঝতে হবে আপনাকে আমাকে। সুতরাং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ব্যাখ্যা করে বলে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তাহলে ভালো করে আপনার আমার বোঝা দরকার। অর্থাৎ একজন স্বামী যদি কোনো ঘর থেকে বের হয়ে যায়, দোকানে থাকতে পারে, রাস্তায় থাকতে পারে, আদালতে থাকতে পারে, অফিসেও থাকতে পারে। সুতরাং একজন স্বামী দোকানেও যায়, এমনিভাবে আদালতে যেতে পারে, বাহিরেও যেতে পারে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে পারে, এমনইভাবে দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। কিন্তু তোমার স্ত্রীর ভরণ পোষণ আছে কিনা, তোমার স্ত্রীর ভরণ পোষণ আছে কিনা, ঘরের মধ্যে খাদ্যের ব্যবস্থা আছে কিনা, এই পরিমাণ খাদ্য ঠিকঠাক মতো আছে কিনা, তার পোশাক পরিচ্ছদের সমপরিমাণ জিনিসপত্র আছে কিনা। সুতরাং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও উম্মতের লোকেরা, তোমাদের স্ত্রীর ভরণ পোষণ আছে কিনা সেদিকে তোমাকে অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। তার মানে বোঝা যায় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চান, বান্দারে, উম্মতরা রে, তুমি যেখানেই থাকো না কেন তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। মুসলমানে বলতে চায়, ইসলাম ধর্ম আসার আগে যেই ধর্মগুলোতে মহিলাদের সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান ছিল না, সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান তাদের ছিল না, ইসলাম ধর্ম আসার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, শুধুমাত্র ইজ্জত আর সম্মান পাবে তা না, বিবাহ করার পর দিন থেকেই তোমার উপর একটা দায়িত্ব অর্পণ করে দিলাম, তুমি যেখানেই থাকো না কেন তোমার স্ত্রীর খোঁজখবর নিতে হবে। সুতরাং ইসলাম ধর্ম আসার পরে একজন নারীকে কি পরিমাণ সম্মানে সম্মানিত করেছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সুতরাং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের উপর তোমার স্ত্রীর একটা হক আছে। দ্বিতীয় নাম্বার, তিরমিজি শরীফের 5148 নম্বর হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, সুন্দর করে তিনি বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান খিয়ারুকুম খিয়ারুকুম লিন-নিসা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতে চান, তোমাদের মধ্যে সর্ব উত্তম হলো সে ব্যক্তি যার চরিত্র ভালো। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র ভালো, এক নাম্বার। দুই নাম্বার হলো তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তোমাদের স্ত্রীর নিকটে উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আকমালুল মুমিনিনা ঈমানান, প্রথমে তিনি বলে দিলেন পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্র ভালো। আর দুই নাম্বার কথা আল্লাহর নবী বললেন, দুই নাম্বার কথা বললেন, তোমাদের স্ত্রীর নিকট যদি কোনো পুরুষ ভালো হয়, কোনো স্বামী যদি কোনো স্ত্রীর নিকট ভালো হয়, তাহলে ওই ব্যক্তিটাই সবচেয়ে উত্তম। আপনাকে আমাকে যদি কোনো বাহিরের মানুষ সুন্দর করে বলে আমাদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় নাই একজন ইমাম সাহেবকে মুসল্লিরা যদি বলে ভালো মানুষ, তাহলে এই লোকটা ভালো, বলেন না না না, কোনোদিন হবে না। এভাবে কোনো মাদ্রাসার উস্তাদ যদি কোনো এলাকার মধ্যে সুন্দর করে মাদ্রাসার কার্যক্রমগুলো পরিচালনা করে, আর মাদ্রাসার কার্যক্রমগুলো পরিচালনা করার পরে এলাকার সমস্ত মানুষরা যদি বলে আমাদের মোতায়েম সাহেব হুজুর ভালো, কোনো হাদিসের মধ্যে বলা হয় না এই লোকটা ভালো, ঠিক না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষরা রে, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে এই লোকটা ভালো, তারপরেও এই লোকটা কখনো ভালো হতে পারে না। একজন পুরুষের ভালো না মন্দ তুমি তার স্ত্রী নিকটে জিজ্ঞাসা করবে, তার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো মানুষ, তাহলেই তোমরা বলবে ওই লোকটা ভালো। আর যদি কোনো স্ত্রীকে জিজ্ঞাসা করার পরে ওই স্ত্রী বলে আমার স্বামীটা তেমন একটা ভালো মানুষ না, আমার স্বামী আমার সাথে যে পরিমাণ খারাপ আচরণ করে জানো না, এলাকার মধ্যে যখন আমি আমার ঘরে আসার পরে আমার সাথে খারাপ ব্যবহার করে, সুতরাং আমার স্বামীটা তেমন একটা ভালো মানুষ না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্ত্রী যদি কোনো পুরুষকে বলে ভালো, তাহলে ওই লোকটাই ভালো, আর স্ত্রীকে যদি কোনো ব্যক্তি বলে খারাপ, তাহলেই ওই লোকটা খারাপ। ও মুসলমান,
মুসলমান বলতে চাই যে ইসলাম ধর্ম আসার আগে কোন ধর্মের মধ্যে কোন নারীদের ইজ্জত আর সম্মানের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু ইসলাম ধর্ম আসার পরে স্ত্রী হিসাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কি পরিমাণ সম্মান দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সম্মান দান করলেন। ইসলাম ধর্ম এমন একটা সুন্দর ধর্ম, নারীদের কোনো মূল্যায়ন করা হতো না ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে, কিন্তু ইসলাম আসার পরে স্ত্রী যদি কোনো পুরুষকে ভালো বলে লোকটাই ভালো হয়, আর স্ত্রীকে যদি খারাপ বলে লোকটা খারাপ হয়। তাহলে বলেন ইসলাম ধর্ম আসার পরে নারীদের ইজ্জত আর সম্মান বৃদ্ধি পেয়েছে নাকি পাই না? একটু আওয়াজ দিয়ে বলেন। সবাই বলেন নাই কিন্তু, একটু আওয়াজ দিয়ে বলেন। বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন মা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। মা হিসাবে ইসলাম তাদেরকে কি পরিমাণ সম্মান দান করেছে। বুখারী শরীফের হাদিস 5171 নম্বর হাদিস। আওয়াজ দিয়ে বলেন কত নম্বর হাদিস? সহিহ বুখারী শরীফের আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই পৃথিবীর বুকে 6টা সহিহ কিতাব আছে। 1 নাম্বার হলো বুখারী শরীফ, 2 নাম্বার হলো মুসলিম শরীফ, 3 নাম্বার হলো তিরমিজি শরীফ, 4 নাম্বার হলো আবু দাউদ শরীফ, 5 নাম্বার হলো ইবনে মাজাহ শরীফ, 6 নাম্বার হলো নাসাই শরীফ। সিহায়ে সিত্তা 6টা সহিহ কিতাব। 6টা সহিহ কিতাবের মধ্যে সর্বপ্রথম আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন সবচেয়ে সহিহ কিতাবের নাম কি? বলেন কোরআন শরীফ। আর সবচেয়ে সহিহ কিতাব কোরআন শরীফের সর্বনিম্ন যেই সবচেয়ে সহিহ কিতাব, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের 5171 নম্বর হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পা হাঁটি হাঁটি করে আগমন করলেন। আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো ব্যবহার কোন ব্যক্তি সবচেয়ে আমার ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? আপনি আমাকে একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে সবচেয়ে উত্তম ব্যবহার আমার থেকে কে পেতে পারে? আপনি আমাকে একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী প্রশ্ন করা ছাড়ে না, প্রশ্ন করা না ছেড়ে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কোন ব্যক্তি আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, সুম্মা আইয়ুন? তুমি যে বলছো এরপরে কোন ব্যক্তি? এইবারও আমি রাসূল বললাম, উম্মুকা, তোমার মা। কয়বার হলো? একবার, দুইবার করে কয়বার হলো? বলেন 3 বার। এইবার সাহাবী প্রশ্ন করা ছাড়ে না, প্রশ্ন করা না ছেড়ে বলে, সুম্মা মান? এরপরে কোন ব্যক্তি আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, আবুকা। এরপরে হলো তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলতে চায় একজন মা কোন ধর্মের মধ্যে কোন মহিলার মা হিসাবে সম্মান যখন ছিল না, একজন স্ত্রী হিসাবে কোন ধর্মে কোন মহিলার সম্মান ছিল না, একজন বোন হিসাবে কোন ধর্মের মধ্যে মহিলার সম্মান ছিল না, একজন বোন হিসাবে, কন্যা হিসাবে কোন ধর্মের মধ্যে সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান যখন ছিল না, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর সম্মান দান করলেন। একবার কন্যা সন্তান হিসাবেও সম্মান দান করলেন, স্ত্রী হিসাবেও সম্মান দান করলো। স্ত্রী হিসাবে সম্মান দান করার পরে একজন মহিলাকে মা হিসাবে কেমন সম্মান দান করেছে হাদিসটা পড়লেই বোঝা যায়। একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একে কয়বার বললেন, তোমার মার খেদমত করবে? আওয়াজ দিয়ে বলেন কয়বার?
তিনবার। আর বাবার কথা বললেন কয়বার? আওয়াজ দিয়ে বলেন। একবার। তাহলে বোঝা যায় যেই নারীর কোনো সম্মান আর ইজ্জত ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আসার পরেই মহিলাকে এমন সম্মানের পাত্র বানিয়েছেন। একবার নয়, দুইবার নয়, আল্লাহর নবী তিনবার তাকে সম্মানসূচক শব্দ ব্যবহার করেছে। মুসলমান প্রশ্ন হতে পারে, হুজুর আপনি সুন্দর চমৎকার বয়ান করলেন, আমাদেরকে একটু বুঝিয়ে দেন মার কথা তিনবার কেন বলল? প্রশ্ন হয় কি হয় না? এই প্রশ্নের জবাবটা একটু আপনারা আমাকে ভালো করে খেয়াল করতে হবে আর শুনতে হবে। একজন মার কথা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুইবার নয়, একে একে তিনবার শব্দ উচ্চারণ করলেন। এর দ্বারা উদ্দেশ্য হলো মা এমন তিনটা কষ্ট করেছে যেটা বাবা করে নাই। এক নাম্বার কষ্টের নাম কি? আওয়াজ দিয়ে বলেন। এক নাম্বার কষ্টের নাম হলো 10 মাস 10 দিন একটা সন্তানকে পেটের ভিতরে ধারণ করেছেন, কি করেন নাই? বলেন, সবাই বলে না করেছেন। তাহলে এক নাম্বার কষ্ট হলো মা একটা সন্তানকে পেটের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 10 মাস 10 দিন সময় পর্যন্ত একটা মা তার সন্তানকে ধারণ করার কষ্ট বহন করেছে। এজন্যই আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বলেছে তোমার মার খেদমত করবে, কারণ মা এক নাম্বার একটা কষ্ট করেছে, সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে। 2 নাম্বার সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আবার আল্লাহ রাসূল বললেন তোমার মা। 2 নাম্বার কেন বললেন? সন্তান প্রসব করার যে ব্যথার কষ্ট, দুনিয়ার পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রসব বেদনায় যে মহিলাটা ব্যথায় ভোগে, ওই মহিলা ছাড়া অন্য মহিলাকেও জিজ্ঞাসা করলে তার বোঝা যাবে না। একটা প্রসব ব্যথায় যখন উঠে তার মা বারংবার মনে হয়, সন্তান যখন প্রসব করবে তখন একজন মার এমনটাই মনে হয়, আমার না জানি সন্তানটা প্রসব করার সময় আমার না জানি মৃত্যু নামক জিনিসটার সাথে সাক্ষাৎ করে, বলে ঠিক কি ঠিক না? প্রসব ব্যথা যখন ওঠে, দুনিয়ার অন্য কোনো মহিলা যার জীবনে কখনো প্রসব ব্যথা উঠে নাই, ওই মহিলাকেও জিজ্ঞাসা করলে সে কখনো প্রসব ব্যথার কষ্ট অনুধাবন করতে পারবে না, সে কখনো এই অনুধাবনও করতে পারবে না, অন্য মেয়েকে বোঝাতেও পারবে না। সুতরাং 2 নাম্বার কষ্ট করেছে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর। 1 নাম্বার কষ্ট করলো। 2 নাম্বার কষ্ট করলো মা অনেক কষ্ট প্রসব ব্যথা সহ্য করে ওই মাটা সন্তানকে ভূমিষ্ঠ করে দুনিয়ার আলো দেখার জন্য ব্যবস্থা করে দিল। তাহলে কয়টা কষ্ট গেল? 2টা। 3 নাম্বার কষ্ট করেছে ওই শরীরের তাজা রক্তগুলো সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একজন মার যত রক্তগুলো আছে এই রক্তগুলো সুন্দর করে ওই সন্তানের খাদ্যস্বরূপ বানিয়ে দিলেন। খাদ্যস্বরূপ বানিয়ে দিয়ে তাজা রক্তগুলো সুন্দর করে দুধ হিসাবে আল্লাহ পাক দান করলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর পর্যন্ত অথবা 2.5 বছর পর্যন্ত একটা কন্যা সন্তান আর ছেলে সন্তান যেটাই বলেন, যে সন্তানই জন্মগ্রহণ করে 1 বছর 2 বছর এমনকি 2.5 বছর হয়ে যায়, তারপরে অনেক সন্তান দুধ খাওয়া ছাড়ে না। কিছু কিছু সন্তানরা 3 বছর পর্যন্ত সন্তানটা দুধ পান করতে থাকে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরে তুমি একবার প্রশ্ন করেছো তুমি কার সাথে ভালো ব্যবহার করবে? আমি রাসূলুল্লাহ বললাম তোমার মার খেদমত করবে। সাহাবী 2 বার জিজ্ঞাসা করেছো কার খেদমত করবে? 2য়বার আমি আল্লাহর নবী তোমাকে বলেছি মার খেদমত করবে। 3য়বার তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তুমি কার খেদমত করবে? আমি রাসূলুল্লাহ বললাম তুমি এইবারও তোমার মার খেদমত করবে, কারণ তোমার মা দুনিয়াতে আসার সময়, তুমি দুনিয়াতে যখন আগমন করেছ আসার সময় তোমার মা এমন মর্মান্তিক বড় বড় 3টা কষ্ট করেছে যে কষ্টটা তোমার বাবা কখনো করে নাই। মুসলমান জিজ্ঞাসা করতে চায়, একজন মাকে যদি এত পরিমাণ সম্মান করি
তাহলে বাবাকে সম্মান করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পুরুষদেরকে মহিলার উপর প্রাধান্য দিয়েছেন, শক্তিশালী করে বানিয়েছেন। তাহলে বোঝা যায় একজন মহিলা যতই সম্মানিত হোক, তার মহিলা সম্মানিত হতে পারে, কিন্তু বাবা ছাড়া দুনিয়াতে কোনো সন্তানও আসে নাই। সন্তান আসার জন্য যেমন একজন মায়ের প্রয়োজন, তেমনি ভাবে একজন বাবারও প্রয়োজন অপরিহার্য। সুতরাং সন্তান আসার জন্য দুজনেরই দরকার পড়ে। মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের সুন্দর করে একটা ব্যাখ্যা করেছেন, তাওজি করেছেন। তার মানে যদি মার বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, উপনীত হওয়ার পরে যদি মা খেদমত দরকার পড়ে, তাহলে ওই সন্তানটা তার মার খেদমত করবে বেশি। আর সম্মান যদি করতে চাই, তার বাবার কি সম্মান করবে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সবচেয়ে যখন নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, সমস্ত লাঞ্ছিত আর অপমানের পাত্র হিসেবে ছিল মহিলারা, ইসলাম ধর্ম আসার পরে কন্যা সন্তান হিসাবে, বোন হিসাবে সম্মান দান করলেন, তেমনইভাবে স্ত্রী হিসাবেও সম্মান দান করলেন। এদিকে একজন মেয়ে যখন মা হচ্ছে, মা হিসাবেও সম্মান দান করেছেন কি করেন না? এটা আওয়াজ দিয়ে বলেন। সম্মান দান করেন নাই? আচ্ছা বলেন তো, আমার স্ত্রী থেকে যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো, তখন আমার হলো মেয়ে, তাই না? এই মেয়েটাই কিছুদিন পরে হচ্ছে আবার কি কারো বোন, আমার বোনও তো হতে পারে। আমার মেয়ে আমার ছেলের আবার বোন হলো। তাহলে সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইসলাম তাকে সম্মানের পাত্র বানিয়ে দিল, বোন হিসেবে সম্মান দান করলো, মেয়ে হিসেবেও সম্মান দান করলো। কিছুদিন পরে এই মেয়েটাকে যখন বিবাহ দিলাম, কোনো না কোনো ব্যক্তির স্ত্রী হলো কি হলো না? আবার স্ত্রী হিসেবেও মূল্যায়ন করলো। তৃতীয় নাম্বার হলো, এই মেয়েটা যখন বিবাহ দেওয়ার পরে সে সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে মা হলো কি হলো না? বলেন, মা হলো কি হলো না? মা হলো। তাহলে কন্যা সন্তান হিসেবেও সম্মান করা হলো, স্ত্রী হিসেবেও সম্মান করা হলো, এদিক দিয়ে মা হিসেবেও সম্মান করা হলো। তাহলে চতুর সাইডে যখন কোনো নারীদের ইজ্জত আর সম্মানের ব্যবস্থা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিলেন কি দিলেন না? কথা বলেন। আর একটু কথা বলে শেষ করে দিব। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ হাদিস আর কোরআন থেকে সুস্পষ্ট একটা জিনিস প্রমাণিত হয়, একজন নারীদের যখন কোনো সম্মান আর ইজ্জত কোনো ধর্মের মধ্যে ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আসার পরে সমস্ত নারীদেরকে সম্মান আর ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে একজন সাহাবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাতে বয়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী নাম ছিল দাহিয়াতুল কালবি। নাম কি বলেন? দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে সুন্দর করে বয়াত গ্রহণ করলেন, আর কালেমা নামক জিনিস পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে সুন্দর করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর করে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, এই হাদিসটাও বললেন। এবং আরেকটা হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম যে ব্যক্তি গ্রহণ করে, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম এমন একটা শান্তির ধর্ম, যেই ধর্মটা গ্রহণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। কিন্তু দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাদিসটা পাঠ করেছে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন দাহিয়াতুল কলবি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিক, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাফ করবে না, কখনোই করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়াতুল কলবি রে, তোমার কেন এমনটা মনে হচ্ছে? ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়, কিন্তু তুমি কেন বলতেছ ইসলাম ধর্ম গ্রহণ করার পরও তোমার একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না? কেন বলতেছ বলো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখনো আমার এমন একটা গুনাহ করেছিলাম, অপরাধ করেছিলাম, যেই গুনার আওয়াজটা আমার এখনো কানে আসে বাজে। আমার বারংবার কানে আমার ওই মেয়েটার এখনো আওয়াজটা কানের মধ্যে আসে। আল্লাহর নবী বলল, সাহাবীরে কি এমন অপরাধ করেছো তোমার এখনো ওই জিনিসটার আওয়াজ শোনা যায় এবং তুমি সেই আওয়াজটা শুনে কষ্ট অনুভব করো? বলো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি আমার স্ত্রীকে বললাম, আমি ব্যবসায়ী কাজে বাহিরে গেলাম 6 থেকে 7 বছরের জন্য। আমি যখন বাহিরে যাই, বাহিরে যাবার আগে আমার স্ত্রীটার পেটের মধ্যে একটা সন্তান ছিল, আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি বললাম, পারে স্ত্রী রে, আমি ব্যবসায়ীর কাজের জন্য 6-7 বছরের জন্য বাহিরে যাচ্ছি, তুমি তো এখন গর্ভবতী, যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে সুন্দর করে তুমি তাকে আদর যত্নে মানুষ করে রাখবে, আর যদি কোনো মহিলা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, সাথে সাথে হওয়ার সাথে সাথে তুমি তাকে গলা টিপে তাকে হত্যা করে দিবে। কিন্তু যখন আমি 6-7 বছরের জন্য সুন্দর করে যখন আমি চলে যাই ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে, চলে যাওয়ার পরে আমি যখন বাড়িতে ফিরে আসলাম, আসার পরে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, পানের স্ত্রী রে, তোমাকে তো আমি গর্ভ অবস্থায় থুয়ে গিয়েছিলাম, সুতরাং তুমি বলো আমার ছেলে সন্তান হয়েছে না মেয়ে সন্তান হয়েছে? এমনইভাবে তার পানের স্ত্রী সুন্দর করে বললেন, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে একটু পরে আপনার সামনে আমি তাকে পেশ করছি, আপনি নিজেই দেখতে পারবেন। উনি বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাহলে তুমি আমার সামনে তাকে পেশ করো। সুতরাং কিছুক্ষণ পরেই তার স্ত্রী সুন্দর করে কন্যা সন্তানটাকে সুসজ্জিত করে সুন্দর করে চেহারাটাকে সাজিয়ে গুছিয়ে তার বাবার সামনে যখন পেশ করলেন, পেশ করার সাথে সাথে ওই তার বাবা বলল, তোমাকে আমি বলেছিলাম কন্যা সন্তান যদি হয় তাহলে গলা টিপে হত্যা করবে, আর ছেলে সন্তান হলে তাকে লালন পালন করবে। পানের স্ত্রী নেই, কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হবার পরেও এখনো কেন সে জীবিত অবস্থায় এখনো আছে, আবার তুমি সুন্দর করে সাজগোজ করে আমার সামনে নিয়ে আসছো কেন বলো? এমত অবস্থায় তার প্রাণের স্ত্রী বলে, আপনি যে কথাটা বলেছিলেন আমি সেই কথাটা সুন্দর করে অক্ষর অক্ষরে পালন করতে ইচ্ছুক ছিলাম। যখন কন্যা সন্তানটা হলো আমার মনে চাইলো তার গলাটা টিপে হত্যা করে দেই, কিন্তু হত্যা যখন করতে যায়, যাওয়ার পরে তার চেহারাটা আমার চেহারা বরাবর হয়ে যায়। চেহারার প্রতি যখন চেহারা পরে সুন্দর করে দেখলাম, আসমানের পূর্ণিমার চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর করে বানিয়েছে, তার চেয়েও সুন্দর করে আমার কন্যার চেহারাটা বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং প্রাণের স্বামী আমার সন্তানের চেহারার দিকে যখন আমার চেহারাটা পড়ার সাথে সাথে সুন্দর করে আমি আর আমার এই কন্যা সন্তানটাকে হত্যা করতে পারি নাই, স্বামীরই আমি এটা বড় অপরাধ করেছি, এটা আমার অপরাধ হয়েছে। এমতো অবস্থায় প্রাসাদ স্বামী বলে, সমস্যা নাই, তুমি তোমার সন্তানটাকে সুন্দর করে সাজগুজ করে দাও, আজকে তার নানির বাড়িতে নিয়ে যাব, কতদিন হলো তার নানির বাড়িতে আমি যাই না। এমতো অবস্থায় তার মা নিশ্চিন্তে সুন্দর করে কন্যা সন্তানটাকে সাজগুজ করে দেয়। করে দেওয়ার পরে বাবা পা হাঁটি হাঁটি করে নিয়ে এমন একটা রাস্তা দিয়ে যায়, ওই ছোট 6-7 বছরের সন্তান তার বাবাকে বলে, আব্বু, আমি আপনি যখন ব্যবসার কাজের উদ্দেশ্যে দূরে চলে গিয়েছিলেন, এমত অবস্থায় আমার আম্মু মাঝে মধ্যে আমাকে নিয়ে নানির বাড়িতে যেত, কিন্তু এত রাস্তা দিয়ে গেতাম, কিন্তু আজকে যে রাস্তা দিয়ে যান সেই রাস্তা আমি কখনোই দেখি নাই। বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমার বড় কষ্ট লাগে। এমনই ভাবে প্রাসাদ নিতে বলে বাবা সুন্দর করে পা হাঁটি হাঁটি করে সন্তানকে নিয়ে যায় একটা পাহাড়ের দিকে। পাহাড়ের নিম্ন ভূমিতে যখন যায়, যাওয়ার পর একটা কোদাল হাতে নিয়ে সুন্দর করে গর্ত খনন করতে লাগলো। কন্যা সন্তান যখন বারংবার দেখে বাবা অনেক কষ্ট করে মেহনত করে সুন্দর করে কোদাল দিয়ে যখন গর্ত খনন করে, এমত অবস্থায় মাঝে মধ্যে কোদালের চুলে কিছু মাটি শরীরে লাগে, কে লাগে না বলেন? কিছু কিছু মাটি সুন্দর করে তার দাড়িতে লাগে, তার চুলের মধ্যে লাগে। এমত অবস্থায় তার ছোট সন্তানটা যায় বলে, আব্বু, এত কষ্ট করে গর্ত খনন করার কি দরকার আছে বলেন? আপনার দাড়ির মধ্যে লাগে, কেন এত কষ্ট করে? বাবা, কেন এত কষ্ট করে আপনার গর্ত খনন করতে হয়, আপনি একটু আমাকে জানান।
পাষাণ হৃদয়ওয়ালা বাবা তার দিল শান্তি পায় না, এখনও কন্যা সন্তানের প্রতি তার প্রতি রাগ আর গুসা। এমত অবস্থায় অনেকবার সন্তান যখন তার বাবার দাড়ি আর মাথার থেকে সুন্দর করে এগুলা খুলতে থাকে, ওই মাটিগুলো সরাইতে থাকে, পাষাণ হৃদয় সামান্য পরিমাণ গলে না। আস্তে আস্তে শেষ পর্যন্ত একটা গর্ত খনন করে যখন কন্যা সন্তানটাকে ওই যখন নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার সময় যখন গর্ত করা শেষ, তখন তার সন্তানটা বলে, আব্বু বুঝতে পারছি আমাকে মনে হয় এই গর্তের মধ্যে জীবিত অবস্থায় দাফন করে দিবেন। বাবা আমি আপনাকে কথা দিচ্ছি কোনোদিন আপনার সামনে আমি আর হাজির হব না, কোনোদিন আমার এই সন্তান আপনার সামনে কোনোদিন আসবে না। ও বাবা এখানে আর কেউ না, শুধুমাত্র আপনি আছেন আর আমি আছি, দুইজনই আছি। কথা দিলাম রে বাবা, আমি যে কোনো একটা অন্য দেশে চলে যাব, আপনার সামনে আর কখনো আসবো না। পাষাণ হৃদয় বাবা এখনো মন গলে না, সুন্দর করে জোরে একটা ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দেয়। গর্তের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে বড় একটা পাথর নিয়ে যখন তার কলিজার মধ্যে দিয়ে দেয়, যখন বড় একটা পাথর নিয়ে সুন্দর করে তার বুক বরাবর, পেট বরাবর, ছাতি বরাবর, বুক বরাবর যখন পাথরটা নিক্ষেপ করে, নিক্ষেপ করার সাথে সাথে জোরে একটা আওয়াজ দিয়ে বলে, আব্বু আমি তো কথা দিয়েছিলাম আমি কোনো দিন আপনার সামনে আসবো না, আগমন করবো না। বাবা কেনই বা আপনি আমাকে মেরে ফেললেন? আমি বলেছিলাম কোনো দিন আমাকে খাওয়াতে হবে না, কোনো দিন আমাকে পড়াতেও হবে না। বাবা আমি বারবার বলছিলাম, কিন্তু আপনি কেন বুঝলেন না? এই কথা বলার সাথে আব্বু বলে যে শব্দটা ডাক দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ডাকটা না আজও আমার কানের মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ, আজও পর্যন্ত কন্যা সন্তানের আব্বু ডাকটা আমার কানের মধ্যে বাজে। ইয়া রাসূলুল্লাহ, অনেক গুনাহ করছি, মুসলমান হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার জীবন সব গুনাহ মাফ করবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আল্লাহ পাক এই গুনাহটা কখনো মাফ করবেন না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবী রে, তাহিয়াতুল কালবি রে, তুই অনেক বড় গুনাহ করেছ, কিন্তু ইয়ার চেয়েও আল্লাহ পাকের দয়া ভালোবাসা আরো বেশি। আল্লাহু আকবার।